আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা প্রশ্ন করে, যে মানুষটা 6 মাস, 8 মাস, কেউ 1 বছর ধরে একটা গরু পালন করেছে, দিনরাত পরিশ্রম করেছে, ব্যাংক থেকে লোন নিয়েছে, আত্মীয়দের কাছ থেকে টাকা ধার করেছে, গহনা পর্যন্ত বন্ধক রেখেছে, সে মানুষটা যদি ঈদের 20 দিন আগে শুনে গরুর হাট বন্ধ, তাহলে তার অবস্থাটা কি হবে? আজকের ভিডিওতে আমি এক বাস্তবতা তুলে ধরবো, যেটা হাজার হাজার ছোট খামারি অনুভব করছে। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন আমার কাছেও গরু আছে, আমিও আশা নিয়ে পালন করছি। আর আমাদের মতো অনেক ছোট খামারি আছে, কেউ 2টা, 4টা, 10টা গরু পালন করেছে। সবার মাথায় একটা হিসাব থাকে, ঈদের সময় গরু বিক্রি হবে, কিছু লাভ হবে, সংসারে সাহায্য হবে, ধার দেনা শোধ হবে। কিন্তু এখন অনেক জায়গায় গরুর হাট বন্ধ বা কেনা বেচা বন্ধ হওয়ার খবর আছে। এখন প্রশ্ন হচ্ছে, যারা ছোট খামারে, তারা যাবে কোথায়? গরু বিক্রি করবে কোথায়? আমি সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখলাম, অনেকে বলছে তারা গহনা বন্ধক রেখে টাকা তুলেছে, অনেকে ব্যাংক থেকে লোন নিয়েছে, কেউ আত্মীয়দের কাছ থেকে টাকা ধার করেছে। তাদের একটা বিশ্বাস ছিল, ঈদে গরু বিক্রি হবে, তারপর সব টাকা শোধ করে দেবে। কিন্তু যদি বিক্রির সুযোগটাই না দেওয়া হয়, তাহলে তারা কি করবে? এটা গরুর পেছনে শুধু টাকা না, সময় যায়, খাবারের খরচ যায়, ওষুধের খরচ যায়, পরিশ্রম যায়। যাদের লাখ লাখ টাকার গরু আছে, তারা যদি ঠিকমতো বিক্রি করতে না পারে, তাহলে তাদের আর্থিক চাপ কতটা হতে পারে, এটা ভাবার বিষয়। আমি কাউকে দোষ দিচ্ছি না, সরকার নিশ্চয় কোনো কারণ ভেবেই সিদ্ধান্ত নেই, আইন শৃঙ্খলা, নিরাপত্তা, অনেক বিষয় থাকতে পারে। কিন্তু আমি শুধু একটা সাধারণ প্রশ্ন রাখতে চাই, যদি এমন সিদ্ধান্ত নিতেই হয়, তাহলে কি খামারিদের জন্য আগে থেকে কোনো বিকল্প ব্যবস্থা রাখা যেত না? অথবা সময় একটু বেশি দেওয়া যেত না? কারণ ঈদের মাত্র কয়েকদিন আগে এমন পরিবর্তন অনেক ছোট খামারের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করে ফেলতে পারে। একজন খামারে যখন একটা গরু পালন করে, সে শুধু গরু পালন করে না, সে একটা স্বপ্ন পালন করে। সে ভাবে, এই ঈদে গরু বিক্রি হবে, ছেলের পড়াশোনার টাকা দেব, ধার শোধ করব, বাড়ির কিছু কাজ করব। এইটাই তো তাদের ইনকামের বড় ভরসা। তাই আজ অনেক মানুষ আতঙ্কে আছে, অনেকে দুশ্চিন্তায় আছে। আমি শুধু চাই, যারা দায়িত্বে আছেন, তারা যেন ছোট খামারিদের কষ্টটা একবার চিন্তা করেন। আমি আবারও বলছি, এই ভিডিওটা কোনো ঝগড়া বা কাউকে ছোট করার জন্য না, এটা শুধু হাজার হাজার ছোট খামারিদের বাস্তবতা তুলে ধরার চেষ্টা। আপনাদের কি মনে হয়, ছোট খামারিদের জন্য কি সমাধান হতে পারে? কমেন্টে নিজের মতামত জানাবেন। আর যদি মনে করেন এই বিষয়টা মানুষের জানা দরকার, তাহলে ভিডিওটা শেয়ার করবেন। হয়তো আপনার একটা শেয়ার কারো কষ্টের কথা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ।